আমানু নিশ্চয় যারা ঈমানের মতো ঈমান আনবে ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম আর ওই ঈমানের ভিতরে বিজুলমিন হরফে জর দিয়ে বিজুলমিন উলাইকা আল্লাহ বললেন ঈমানের মতো ঈমান যারা আনবে আর ওই ঈমানের ভিতরে জুলুম থাকবে না। জোরে বলেন কি থাকবে না? ওই জুলুম যদি না থাকে উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। সুবহানাল্লাহ পড়েন। ওই ঈমানের মতো ঈমান যদি আনা যায়, ঈমানের ভিতরে জুলুম যদি না থাকে, তাহলে রব বলে উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, তারাই কেবলমাত্র সুপথ প্রাপ্ত। কোন সুবহানাল্লাহ। এই বিজুলমিন শব্দের অর্থ মুফাসসির ইকরাম লিখেছেন শিরিক। বিজুলমিন শব্দের অর্থ কি? শিরিক। এই জুলুমটা হলো শিরিক। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন ময়দানে বান্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ নিয়েও যদি কিয়ামতের ময়দানে উঠে, আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে দয়া নিয়ে তার দরবারে হাজির হয়ে যাবে। পাহাড় পরিমাণ গুনাহ নিয়েও যদি আপনি কাল কিয়ামতের ময়দানে উঠে দাঁড়ান, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে আমি তোর সামনে হাজির হয়ে গেলাম। সুবহানাল্লাহ। কিন্তু একটি গুনাহ যদি বান্দার থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহের জন্য তাকে মাফ করবেন না। নাউজুবিল্লাহ বলবেন না? সব গুনাহ আপনি পাহাড় পরিমাণ গুনাহ নিয়েও যদি যান কিয়ামতে, আল্লাহ বলেন পাহাড় পরিমাণ দয়া নিয়ে আমি তোর সামনে হাজির হব, কিন্তু শিরকের গুনাহ করা যাবে না। কিসের গুনাহ? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুমুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যারা আমি আল্লাহকেও বিশ্বাস করে, মূর্তিকেও বিশ্বাস করে, আমি আল্লাহকেও বিশ্বাস করে, মাজারকেও বিশ্বাস করে, আমি আল্লাহর যে শক্তি আছে এই শক্তি অন্য কারোর আছে বলে মনের ভিতরে হালকা হালকা সন্দেহ প্রকাশ হয়, হয় কি হয় না? এই হালকা হালকা সন্দেহ প্রকাশ যদি কোনো মানুষের অন্তরের ভিতরে হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ নিজেই ফতোয়া দিচ্ছেন, হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতের কি করছে? জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য হারাম করে দিয়েছে। যদি শিরকের গুনাহ থাকে, তাহলে প্যারা হাজিরিন, শিরকের গুনাহ করা যাবে? কথা বলে না, যাবে নাকি? যাবে? কখনোই যাবে না। ওয়া মাআওয়াহুমুন নার, আর তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই জালেম, ওই শিরককারীদের জন্য মিন আনসার, কোন সাহায্যকারী থাকবে না। আল্লাহ নিজেই ফতোয়া দিচ্ছে, কোন সাহায্যকারী তাদের থাকবে না। তাহলে আমি আপনি কি তাদের কিয়ামতে বাঁচাতে পারবো? কথা বলে না, পারবো? কখনোই পারবো না। এই জন্য ঈমান আনতে হবে, ঈমানের মতো ঈমান, সলিড ঈমান, এক মাবুদকে স্বীকার করতে হবে। যদি আপনি আল্লাহকেও বিশ্বাস করেন, আবার পাশাপাশি অন্য কাউকেও আল্লাহর শক্তি যত আছে ওই শক্তিকে বিশ্বাস করেন অন্য কারোর আছে বলে, তাহলে আবু তালেব যেমন জাহান্নামী হবে, ঠিক আপনিও ওই একই অপরাধে জাহান্নামী হবেন। ঠিক কিনা? কারণ আবু তালেব আল্লাহকে বিশ্বাস করতো কি করতো না? কথা কয় না? আল্লাহকে অবশ্যই বিশ্বাস করতো, নাই তো কাবার গিলাফ ধরে বলতো না, আল্লাহ কাবার মালিক তুমি আসো একজন, এটা আমি জানি। সুবহানাল্লাহ পড়েন। আবু তালিব বলে, ইয়া আল্লাহ, কাবার মালিক আল্লাহ তুমি আসো একজন, এটা আমি জানি।
আমি এই চাবিটা রেখে গেলাম, এই কাবা ঘরের দায়িত্ব পৃথিবীর কেউ নিতে পারবে না, একমাত্র তুমি ছাড়া। সুবহানাল্লাহ পড়ে। কিন্তু আবু তালিব আল্লাহকেও বিশ্বাস করেছে, কিন্তু নিজের হাতে বানানো মূর্তিটাকেও বিশ্বাস করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু সজ্জায়, আবু তালেব যখন মৃত্যু সজ্জায়, আল্লাহর হাবিব তার কাছে গেলেন, তার কানের কাছে কালেমার তালকিন দিলেন, কালেমার দাওয়াত দিলেন, বললেন, আবু তালেব চাচা আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ বলার দরকার নাই, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর কালেমাটা আপনি বিশ্বাস করে নেন। আল্লাহর দরবারে আপনার জন্য যুদ্ধ করে আমি আপনাকে জান্নাতে ঢোকায়া দিব। সুবহানাল্লাহ। যুদ্ধ মানে এরকম মনে করেন না আল্লাহর সাথে মারামারি করবে, নাউজুবিল্লাহ। মানে আল্লাহর সাথে সে সুপারিশের জন্য কি বারবার আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার চাচাকে জান্নাতে দেন, আমার চাচাকে নাজাত দেন, এটা বলবে, আবার অন্য কিছু ছড়ায়েন না। তার মানে আবু তালিবকে যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, নবী আপনি বলেন, নবীজি বললেন আবু তালেব আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আবু তালেব একবার আবু জেহেলের দিকে তাকায়, আবু জেহেল পাশেই ছিল বসা। আবু জেহেল বলে, আরে আবু তালেব সারাটি জীবন বাপ দাদার ধর্ম মেনে এসেছো, মূর্তির পূজাও করে এসেছো, এখন কি আবার নতুন ধর্ম গ্রহণ করে মৃত্যুবরণ করবা? ওই যে কথা, বাপ দাদার ধর্ম মেনে আসছো, এতদিন নিজের মূর্তির পূজা করছো, বাপ দাদারে পূজা করছো, বাপ দাদা যা বলছে তাই শুনছো, এখন আবার নতুন কালেমা পড়বা? পড়লেন না, তার কপালে নসিব হলো না, জান কবজ হয়ে গেল, মালাকুল মউত তার জান কবজ করে দিলেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুটি হাত আল্লাহর দিকে তুললেন, আল্লাহকে বললেন আল্লাহ। নবীজি বললেন, আল্লাহ আপনি আমার চাচাকে মাফ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনে কারীমের আয়াত নাজিল করে শুনিয়ে দিলেন, খবরদার খবরদার, মা কানা লিন নাবিয়্যি লিল মুশরিক। আবু তালেব তো মুশরিক, জোরে বলেন কি? আবু তালেব